হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক টেস্ট উইথ অনয়। তো কেমন আছো তোমরা সবাই? নিশ্চয় সবাই খুব ভালো আছো। লাস্ট ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম দোলের দিন আমি খুব সুন্দর একটা কেক বানিয়েছি। তো চলো আজকের পর্বে তোমাদের সাথে আমি সেই ভিডিওটাই শেয়ার করেছি। তো আর বেশি দেরি না করে ঝটপট শুরু করছি আজকের এপিসোড। আজকের কেকটা যখন ডেকোরেশন করতে শুরু করলাম, প্রথমেই ভাবলাম কেকের সাইডটা প্রায় একই রকম ডিজাইন হয়ে যায়, তাই আজকে একটা নতুন কিছু ট্রাই করব। সেজন্য স্প্যাচুলা দিয়ে ওয়েব কেকের ডিজাইনটা ট্রাই করলাম, কিন্তু দেখলাম ভীষণ বাজে লাগছে। তাই আবার কেকটাকে স্মুথ করে নিয়ে শেষ পর্যন্ত সেই একই ডিজাইন করলাম। আসলে এই ওয়েভি ডিজাইনটা টল কেকেই বেশি সুন্দর লাগে, আর সত্যি কথা বলতে আমার কেকটা ছিল একটু ফ্ল্যাট, তাই খুব একটা মানানসই হয়নি। অ্যাকচুয়ালি কেকটা বানানোর আগে ইউটিউবে ওয়েভ কেকের ডেকোরেশন দেখছিলাম, দেখে আমার খুবই ভালো লাগলো। তো আমি ভাবলাম আমিও একবার ট্রাই করি, কিন্তু পারলাম না। তো যাই হোক, ওই যে একটা ছোটোবেলায় গল্পে পড়েছিলাম, ট্রাই আগেন অ্যান্ড আগেন, নেভার গিভ আপ। তো আমিও কিন্তু হাল ছাড়িনি, নাইবা স্প্যাচুলা দিয়ে পারলাম, কোম দিয়ে কিন্তু আমি এই ওয়েভি ডিজাইনটা করেই নিয়েছি। এই কেকটা ছিল 7 পাউন্ডের আর 3 টিয়ারে, এবং এটাকে আমি বাটারস্কচ ফ্লেভারে বানিয়েছি। কাস্টমার আমার বানানো কেকের ছবি দেখেই ডিজাইনটা সিলেক্ট করেছিলেন। এই দেখো ছবিটা দেখে নাও, এই যে এই কেকটা। তবে উনি বলেছিলেন ডিজাইনটা মডিফাই করে যেন একটু চেঞ্জ করে দিই, আর আমিও একটা সুযোগ পেয়ে গেলাম নতুন কোনো কিছু ট্রাই করার। তো দেখো শেষ পর্যন্ত ডিজাইনটা নিশ্চয় তোমাদের খুব ভালো লাগবে, একটু আলাদা। তোমরা হয়তো খেয়াল করেছো কিনা আমি জানি না, ভিডিওটা যখন শুরু করি আমি নিচের টিয়ার দুটোর জাস্ট ফ্রস্টিংটা দেখিয়েছি, আইসিং বা লেয়ারিংগুলো তোমাদের দেখাইনি, কারণ ভিডিওটা তাতে অনেক বড় হয়ে যাবে। তাই ভাবলাম উপরের টিয়ারটা ছোট, তাড়াতাড়ি এটা হয়ে যাবে, তাই পুরোটাই তোমাদের দেখিয়ে দিই। তো লাস্ট টিয়ার বানানোর সময় তোমাদের পুরোটাই আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। তোমরা নিশ্চয় খেয়াল করেছো আমি দুটো টিয়ারে কিন্তু প্লাস্টিকের স্টিক কেকের ভেতরে স্ট্যাক করে দিয়েছি, না হলে কেক অ্যাসেম্বল করার পর এই যে উপরের টিয়ার দুটোর প্রেসারে কিন্তু নিচের টিয়ারটা একদম বসে যাবে, সেক্ষেত্রে কিন্তু খুবই বাজে লাগবে দেখতে। তো যথারীতি কেকের সাইড দিয়ে আমি পিঙ্ক জেল দিয়ে ড্রিপিং বানিয়ে দিয়েছি। আর এইবারে এসে গেল সেই টুইস্ট। আমার কাছে ছিল এই সুন্দর টপারটা, আর কেকটা যখন অর্ডার করা হয়েছে একজন টিনেজারের জন্য, তো এর থেকে বেস্ট আর কি হতে পারে। এবারে 1M নজল দিয়ে আমি ডল টপারের গাউনটা বানিয়েছি, আর এই গাউনটাকেও কিন্তু আমি পিঙ্ক কালারেই বানিয়েছি। তো ওই কেকটার সাথে এই কেকটার এইটুকুই ছিল ডিফারেন্স, বাকিটা আমি একই রকম রেখেছি। তো তার জন্য আমি হোয়াইট আর পিঙ্ক কালারের রোজ বানিয়ে নিয়েছি আগের কেকটার মতোই। আর এই দেখো রোজগুলোকে আমি বসিয়ে দিয়েছি। আর এইবারে ঘটে গেল একটা দুর্ঘটনা, এই দেখো হাত থেকে থপাস করে রোজটা পড়ে গেল। এমনিতেই এই কেকটা বানাতে আমার অনেকটা টাইম চলে গেছে, তার উপর যদি এরকম দুর্ঘটনা ঘটে তাহলে কার ভাল লাগে বলো। বাইরে সবাই হোলি খেলছে, কত আনন্দ করছে, এনজয় করছে, আর আমি দেখো
আজকের দিনেও কেক বানাচ্ছি। ওই যে কথায় আছে না, ডেকি স্বর্গে গেলেও ধান ভানে, তো আমারও দেখো সেম সেই একই অবস্থা। এবারে বাকি ডেকোরেশনটাও কমপ্লিট করে নেব। তো আমার কেকটা কিন্তু মোটামুটি রেডি। আর এবারে কেকটাকে হাইলাইট করার জন্য আমি এখানে ফুলগুলোর উপরে স্প্রেড করে দিয়েছি সিলভার কালারের শিমার। আমি কিন্তু এই শিমারটা পাম্প দিয়েও স্প্রে করে দিতে পারতাম, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় আমি যে জায়গাগুলো হাইলাইট করতে চাই সেটা আরও বেশি ছড়িয়ে ছিটিয়ে যাবে, তাই এই ব্রাশটাকেই আমি ইউজ করেছি। আর এই সিলভার কালারের শিমারটা ইউজ করার পরে কেকটা এতটা গ্লো করছিল, এতটা শাইনি এফেক্ট এসছিল, আমি ঠিক তোমাদের বোঝাতে পারবো না। এই ভিডিওতে আমি ঠিকভাবে সেটা ক্যাপচার করতে পারিনি, তবুও দেখো চেষ্টা করেছি তোমাদের দেখানোর। কাস্টমার কেকটা নিতে এসে কেকটা দেখার পর এমন একটা এক্সপ্রেশন দিলেন যে আমি পুরো কনফিউজ হয়ে গেলাম যে ওনার কেকটা আদৌ পছন্দ হয়েছে কিনা। তারপর উনি যখন বললেন কেকটা ওনার ভীষণ পছন্দ হয়েছে, তখন আমি একটা রিলিফ পেলাম। সত্যি আমার খুব আনন্দ হয়েছিল। কেক ডেকোরেশন তো হয়ে গেছে, তো এবারে হ্যাপি বার্থডে ট্যাগটা কোথায় লাগাবো ঠিক করে উঠতেই পারছিলাম না। তো শেষ পর্যন্ত কেকের সামনে এখানে এভাবে ট্যাগটা আমি আটকে দিয়েছি। আর এই দেখো কেকের ফাইনাল লুকটা। তো আজকের কেকের ডিজাইনটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর শুধু কমেন্ট করলেই হবে না, কিন্তু এই পিঙ্ক কেকটার জন্য সবাই পিঙ্ক হার্টে ভরিয়ে দাও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করো, সে সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও এবং এরকম নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটিও ঝটপট প্রেস করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।